সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়ে সমস্ত কাজ করে নিয়েছি, মানে সকালবেলা যেসব কাজ থাকে আর কি। তো একটু জানালার ধারে আসলাম। এটা কিন্তু আমার রোজকার কাজ। আর তোমরা যে বডি স্প্রেটা দেখতে পাচ্ছ, এটার নাম কিলার বা কিছু একটা হবে, তো এই ধরনেরই। তো এই বডি স্প্রেটা অফারে নিয়েছে, আর শপিং মলে কিন্তু সব সময় অফার আছে কৃষ্ণনগরে। তো দুটো নিলে একটা ফ্রি। তো আমার ঘরে তিনটেই ছিল, বাবা একটা বার করে নিয়েছে। আর আমার বাবা এত পরিমাণে বডি স্প্রে ইউজ করে কি বলবো। একটা বডি স্প্রে আমার কাছে 6 মাস গেলে বাবার কাছে 3 মাস যাবে। এই যে বাইরেটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, এত পরিমাণে ইউজ করে। চিট্টি চিট্টি খাচ্ছে রে। 9টা বাজে, ছাতু শরবত খেলাম। থাম না, অভিযাত্রী ক্লাব আছে না, ওকে রনিদা ইনভাইট করলো পঞ্চমের দিন উদ্বোধন, বলছে আসবো কিন্তু অবশ্যই সবাই। যাব রাতে অর্কেস্ট্রার আসবে, আর এমনি বিকালবেলা এমনি উদ্বোধন হবে, ঠাকুর নিয়ে আসবে। বন্ধুরা, তোমরা ভালো থেকো, পুজোর সময় সবাই যেন সুস্থ থেকো। আমরা কদমতলায় আসার জন্য নিমন্ত্রণ করো। ঝগড়া বিবাদ কারোর সঙ্গে করবো না, সবাই মিলে ঠাকুর দেখবো, আনন্দ করবা। বছরে 5টা দিন, সব সময় তো আসবে না। এই সময়টা সব গরিব দুঃখী বড় লোক সবাই সমবর্তী হয়ে সুখটাকে সবাই মিলে ভাগ করে নিব, যেন কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব না করে। সবাই ভালো থেকো। আর আমাদের কদমতলাতেও আমাদের গরিবের পুজো দেখতে এসে সবাই। নমস্কার। নমস্কার আর টাটা বাই বাই। হ্যাঁ, ওই তো টাটা ভাই নমস্কার, একই কথা। এটা আবার কি, পেপো না লেবু? ওটা পেপে, পেপুও না, পেপুও না, পেপি না, পেপো, পেপো, পেপে, পেপে। হ্যাঁ, দুটো পয়টা, পয়টা নিয়ে পেপে। তার থেকে শর্টকাটে পাপায়া ক্রিম বলে দেবো, হয়ে যাবে। ভিডিওটা দেখলাম। হ্যাঁ, আমি ভিডিও করছি, দাঁড়াও। যাই হোক, নতুন করে আবার ছাড়ছে। আমার একটা শর্ট ভিডিওতে 750 লাইক হয়েছে, এই 750 বলছি, 750 ভিউজ হয়েছে একদিনে, আর প্রায় 15 থেকে 18টা লাইক। ভগবানকে ডাকি যেন হয়, তুই যেন উঠতে পারে। বড়দের সবসময় বড়দের সঙ্গে ভালো ব্যবহার, তারা কি চায় তাদের কথা মতো চলা। আর কি এটা সো গাইজ, এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এই শাড়িগুলো মা নিয়ে এসেছে, কাকে দেবে আমি জানি না। বাট এই যে যেই ছোট ছোট বাটি প্রিন্টার দেখতে পাচ্ছ, যেটা মা হাত দিয়ে আছে, হলুদ দিয়ে লাল দিয়ে, ওটা কিন্তু আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। আমি মাকে যখন থেকে এনেছে তখন থেকে বলছি যে তুমি ওই কালারটা নিবা কিন্তু, ওই কালারটা নিবা কিন্তু। মা বললো ওটা আমার জন্য কিনেছি। বললাম বাহ, ভালো হয়েছে। এই শাড়িটা মানে আমার এতটা পছন্দ হয়েছে কি বলবো। আর শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর এই যে নীল শাড়িটাও কিন্তু খুব ভালো লাগছে। আর মেজো ঠাকুমা ওইদিকে মুখ ধরছে, আসবে না বলে ভিডিও। তার এখানে বাবা তো শুভমকে নিয়ে কি করছে, বাবা বলছে কান ধর কান ধর, শুভম বলছে না আমি ধরবো না, মানে আমি ধরবো না তো বলতে পারছে না, বলছে না না না। বাবা খুব ইয়ারকি মারতে পারে বাচ্চাদের সাথে, আর আমিও পারি। তো বাবা লেগেছে এবার শুভমের পেছনে, ছাড়ার তো নাম বন্ধই নেই। ওকে নিয়ে সেই লুটুর পুটুর করেই যাচ্ছে। দেখো এবার কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে, দেখো তোমরা শোনো, ভয়েসটা দিচ্ছি, তোমরা শোনো। তারপর তোমরা দেখতে পাচ্ছ লাইটটা বাবা খুলে দিয়েছে কালকে, জানি না কেন। আমি উপরে পড়তে বসছি, ঘরে তো ফালতু লাইট জ্বালা লাভ নেই, তার জন্য হয়তো খুলে দিয়েছে। 0টা আছে। এবার আমি দেখাতে পারছি না যে ঘর মোছা হয়ে গেছে। তো এই যে আজকে কিন্তু লাঠি দিয়ে ঘর মুছে নিই, আজকে কিন্তু ন্যাতা দিয়ে ঘর মুছেছে। প্রচণ্ড কষ্টও হয়েছে, কারণ লাঠি দিয়ে মুছলে এক ব্যাপারে, আর ন্যাতা দিয়ে মুছলে তো বসে অনেক চেপে চেপে মুছতে হয়, তো পেটে অনেক লাগে। তো তার জন্য আজকে একটু কষ্টই হলো ঘরটা মুছতে। আর মা গিয়েছিল ফায়ার ব্রিগেড অফিসে, মানে আমাদের তেহট্ট থানার পাশে যে ফায়ার ব্রিগেড অফিস আছে সেখানে গিয়েছিল পারমিশন করতে। আমাদের কিন্তু 2টো থানা, তার মধ্যে আমরা পলাশিপাড়া থানাটাকেই ধরি। আগে তেহট্ট ধরা হতো, বাট এখন পলাশিপাড়া ধরা হয়। তো এই যে সমস্ত কাগজপত্র নিয়ে এসছে, আবার কালকে যাবে মা তেহট্টতে। ফার্স্টে আমাদের পলাশিপাড়া থানায় যাবে, তারপরে আবার তেহট্ট অফিসে যাবে এই ফর্মগুলো জমা দিতে। তো
বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমরা ওয়াইফাই লাগিয়েছি, তো এই দাদারা কিন্তু আমাদের ওয়াইফাইটা লাগাতে এসেছে। দেখো কি অবস্থা ঘরের, একবারে ছড়ানো ছিটানো, ভীষণ বাজে অবস্থা। ড্রিল মেশিন, অনেক ধরনের মেশিনপত্র নিয়ে এসে ফাইনালি 2-3 ঘন্টা পর ওয়াইফাইটা বসানো হয়েছে। আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে কীভাবে লাগাচ্ছে না লাগাচ্ছে। ওরা কিন্তু মানে হাঁপিয়ে গিয়েছিল গরমে, এত গরম পড়েছিল। তো গাইস কাজ হয়ে গেছে, আর কোনো কাজ নেই। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, আর কি বলবো, রান্না বান্না তো আমি পারি না, সব বাদ দিয়ে যেগুলো করি আর কি সেগুলো সব হয়ে গেছে। এবার জাস্ট আমি স্নান করবো, পুজো করবো, ব্যাস। তারপর আমার টিউশন আছে, টিউশন যেতে হবে। আর বৃষ্টি হয়ে তো পুরো ছিড়িপিকি পাকিয়ে দিল। ধুর ভাল লাগে না, এই পুজো পুজো ভাব, মনেই হচ্ছে না বৃষ্টি এসে পুরো ব্যাগরা ঘটিয়ে দিল। কি ভালো লাগে বলো তো, তোমরাই বলো ভালো লাগে এরকম বৃষ্টি হলে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নেক্সট কোনো দিন। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। বাই বাই।